আজকে চলে এলাম একটা নিউ রেসিপি নিয়ে। তো নিউ রেসিপিটার নাম হচ্ছে শোল মাছের ধোকা। তো ধোকাটা রান্না করতে যা যা লাগবে, এই যে মাছটা এরকম সাইজের ছোট ছোট পিস করে নিতে হবে, এরকম সাইজের ছোট ছোট পিস। আর তার সাথে মাছটা ভেজে রেখেছি অলরেডি। আর তার সাথে লাগবে এই যে আলু, এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কাটা আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর তার সাথে লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চেরা একটা, যেহেতু কম মানুষ একটাই ঝাল স্বাদ মতন তোমরা দিতে পারো। তো আমার স্বাদ মতন আমি একটাই লঙ্কা চেরা দিয়েছি, আবার লঙ্কা গুঁড়ো দেবো আর আদা রসুন বাটা। তো চলো স্টার্ট করা যায় ভিডিওটা। এবার আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো সেই তেলটার মধ্যেই একটু চিনি মিশিয়ে দেবো। চিনি মিশিয়ে দিলে তরকারিটা একটু কালারফুল আসবে, খেতেও স্বাদ লাগবে। আর আমি এই রান্নাটা প্রথম করছি, আমি একজনের বাড়িতে খেয়েছিলাম শোল মাছের ধোকা, তো আমার খুব ভালো লেগেছে খেয়ে। তো ভাবলাম প্রথমবার যখন করছি, তো তোমরাও তো আমার ফ্যামিলি হও, তো তোমাদের সাথে একবার শেয়ার করি। তো তোমরা যারা যারা জানো এই শোল মাছের ধোকা রান্নাটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেরকম করছি তোমরা কি সেরকমই করো, না এর চাইতে হয়তো আরও অনেক কিছু মশলা মেশাতেও পারো। আমার কাছে অত মশলা ছিল না, তাই আমি সাধারণভাবেই করেছি। এবারে তেলেতে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আদা রসুনটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু লাল লাল করে নেড়ে নেবো। আর আমি তো একা মানুষ, আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই, তাই ক্যামেরাটা একটু নড়বড় হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। এবারে লঙ্কা চেরাটাও দিয়ে দেবো। এই তো ভেজে নেওয়ার পর এবারে টমেটো কুচিটাও দিয়ে দেবো। এবার টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য জল দেব। সামান্য জল দিয়ে, ও হ্যাঁ, এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার একটু জল দেব। জল দিয়ে নেড়ে নেবো ভালো করে, একটু নেড়ে নিয়ে কষতে রেখে দেবো যাতে একটু তেলটা ছেড়ে আসে। ব্যাস, এবারে কষতে বসিয়ে দিলাম। এবারে তেল ছেড়ে আসবে। এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। এবারে একে একে আলু দিয়ে দেবো। ব্যাস, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে জল দিয়ে দেবো। মাপে জল দিয়ে দেবো। আমরা যেহেতু কম মানুষ, তাই আমার মাপ মতনই আমি জল দিয়েছি অল্প করে। আর এইটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে, কষা কষা করলেই ভালো লাগে। তাই আমি কষা কষাই করেছিলাম। আর তোমরা যারা যারা এই রান্নাটা জানো না, তো তারা এই রেসিপিটা দেখে একবার বাড়িতে বানিয়ে খেও। আশা করি সবার খুব ভালোই লাগবে। ব্যাস, এবারে জলটা ফুটে ফুটে এসছে। এবারে মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো যেহেতু ভাজা মাছ, তো একটু না ফুটলে ভালো লাগবে না, তো মাছটাও ফোটার মতন দিয়ে দেবো। ব্যাস, ফুটে এলেই কষা কষা দেখে নামিয়ে দেবো। তো হয়ে এসছে। এবারে দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো আমার রান্না কমপ্লিট। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেলের নতুন, তো তোমরা তারাও একটু সাবস্ক্রাইব করে দিও।
একটু শেষে গরম মশলা দিলাম, গরম মশলাটা দিলে আর একটু খেতে স্বাদ বাড়বে, তো সেই জন্য। আর তোমরা কে কেমনভাবে এটা একবার রান্না করেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা রান্না করোনি তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি সবার খুব ভালোই লাগবে। তো ফাইনালি সাজিয়ে ফেলেছি আমি ঢেলে নিয়ে। চলো টাটা, বাই বাই।